আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি তোমাদেরকে জানাবো পুলসিরাত পার হওয়ার দোয়া। কোন দোয়াটি পাঠ করলে আমরা খুব সহজে চোখের পলকে পুলসিরাত পার হতে পারবো ইনশাআল্লাহ। যে কোনো দোয়ার কারণে কিন্তু আমাদের ভাগ্যটিকে আল্লাহ পাক চেঞ্জ করে দেন বা পরিবর্তন করে দেন। তাই আমরা মৃত্যুর পরে আমাদের যখন বিচার কার্য শুরু হবে, আমাদের যখন পুলসিরাত পার করার জন্য বলা হবে, তখন আমরা যদি আমাদের আমলটিকে ভালোভাবে রাখতে পারি, তাহলে আমরা চোখের পলকে যে কোনো মুহূর্তের মধ্যে পুলসিরাত পার হতে পারবো। কিন্তু যদি আমাদের আমল নামায় কোনো আমল না থাকে, আমরা যদি শুধু পাপ কাজ করে যাই, তাহলে আমরা পুলসিরাত পার হতে পারবো না। তাই কোন দোয়াটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতে বলেছেন এবং কোন দোয়াটি পাঠ করলে আমরা পুলসিরাত পার হতে পারবো, এইরকম একটা দোয়া আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। মনোযোগ সহকারে দেখবে এবং এই দোয়াটি প্রতিদিন অন্তত প্রত্যেক নামাজের পরে একবার করে পাঠ করবে। তোমাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে দোয়াটি লিখে দিচ্ছি, এখান থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে বা লিখে নিয়েও পড়তে পারো, দেখেও পড়তে পারো, সমস্যা নাই। দোয়াটি হচ্ছে রব্বানা আতমিম লানা নুরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। এই দোয়াটি প্রত্যেক নামাজের পরে একবার করে পাঠ করতে হবে, অর্থাৎ আমাদের 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার এই দোয়াটি পড়তে হবে। অর্থাৎ একবার যদি নামাজে পড়ি 5 ওয়াক্তে 5 বার হয়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দোয়াটি প্রত্যেকেই অন্তত প্রতিদিন একবার হলেও পাঠ করার চেষ্টা করবে। ইনশাআল্লাহ আমাদের পুলসিরাত পার হওয়া সহজ হয়ে যাবে এবং আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো।